আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমে যখন শরীর ক্লান্ত হয় তখন এক গ্লাস ঠান্ডা রঙিন আর স্বাস্থ্যকর শরবত ছাড়া কিছুই যেন ভালো লাগে না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ বিটরুট শরবত। এর লাল রং দেখলেই চোখ জুড়িয়ে যাবে আর এক চুমুকে মনও জুড়িয়ে যাবে। দেখেন ভিতরটা কতটা লাল টকটক, দেখতে ভালোই লাগতেছে। প্রথমে আমি বিটরুট ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখেন, যেহেতু আমি হাফ নিছি, এটা আমার জন্যই নিছি, বাসায় কেউ খায় না, তা আমি খাবো। আমি এর আগে কখনো খাই নাই বিটরুটের শরবত, আজকে ট্রাই করব, এর জন্য আমি হাফ নিছি, এটাতে আমার হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিতেছি। এর চেয়ে বেশি কিউব করা লাগবে না, কারণ ব্লেন্ডারে দিব তো, এই জন্য। আমার এগুলো টুকরো করা শেষ। দেখেন কালারটা, ওয়াও! আমার হাত রং হয়ে গেছে, মনে হচ্ছে লাল রং দিয়েছি। এই যে দেখেন, জানি না ক্যামেরায় কেমন আসছে, তবে বাস্তবে কিন্তু ওয়াও, কালারটা সেই। আপনাদের থেকে কেমন লাগে বিটরুটের শরবত বা বিটরুট সালাদ জানাবেন, কার কার পছন্দ সেটা কমেন্ট করে জানাবেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি পানি কম দিয়েছি যেহেতু আমিই খাবো, সেই জন্য এখন এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে চিনি, গুড়, যে যেটা পছন্দ করেন মিষ্টি, ওগুলো দিয়েও ব্লেন্ড করতে পারেন। আমি আগে এগুলো বিটরুটটা ব্লেন্ড করে নিয়েছি। এখন এর সাথে আমি একটু লবণ দিলাম আর একটু গুড় দিলাম। মিষ্টি কম খাওয়া ভালো, যে মিলে সবার এখন ঘর ঘর ডায়াবেটিস, মিষ্টিটা কম খাওয়া ভালো। আমি মিষ্টি অত কিছু পছন্দ করি না, যার কারণে আমি কম দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে নেব। আশা করি ছাকার দরকার নেই, দেখেন একেবারে মিহি হয়ে গেছে এগুলা। এখন আমি গ্লাসে ঢেলে নিয়েছি। আপনারা যদি চান সাথে এক টুকরো বরফ দিতে পারেন, এতে আরও ঠান্ডা হবে, ভালো লাগবে। এখন দেখেন শরবত